আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি গরুর মাংসের বোনা, জোড়া বোনা রেসিপি। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুল ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন, অবশ্যই ব্যাক করে দেব। প্রথমে শুকনো মাংসগুলোকে শিলপাটা দিয়ে একটু ছেঁচলিয়ে নেব। এরকম জোড়া জোড়া হয়ে যাবে সবগুলো একসাথে ছেঁচলিয়ে নিয়েছি। পাঁচ ছটা মাংস ইচ্ছে মাংসগুলোকে মশলা দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নেব। সবগুলো মাংস ভালোভাবে মশলাটির সাথে মিক্স করে মশলা মেশানো হয়ে গেলে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে মাংসর কালারটা খুব সুন্দর হয়েছে। জোড়াগুলো একটু রসালো ভাব আছে। হালকা একটু রসালো ভাব থাকতে থাকে পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালো করে বাগার দিয়ে নেব। তেলগুলো গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি বেশি করে দিলে স্বাদ হয় অনেক। পাঁচ ছটা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব বাদামি রং আসা পর্যন্ত। গরুর মাংসের জোড়া বোনাটা বিভিন্নভাবে পাক করা যায়, তো আমি এভাবে পাক করি। মাংসটাকে আগে কষিয়ে নিই, তারপরে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিই। পেঁয়াজটা কিছুটা বাদামি বর্ণ আসছে। মাংস কষিয়ে রাখা জোড়া বোনাগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তাতে স্বাদ আরও ভালো আসবে। যারা যারা এ পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ফুল ভিডিওটা দেখে কমেন্ট করবেন। আমি সবার পরিবারকে ব্যাক করে দিয়ে আসবো। যারা যারা এ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ। গরুর মাংসের জোড়া বোনাটা একটু রসালো ভাব রাখবো, একেবারে শুকিয়ে নেব না। এর জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি, তাতে একটা কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে। বোনা বোনা হয়ে আসছে। জোড়া বোনাটা
এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।